नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो आलू कचुर तरकारी रेसिपि। गरम गरम भातेर साथे एक बार एइभाबे आलू कचुर तरकारी बानिये देखबेन, खेते किन्तु खूब भालो लागे। चलुन ताहले झटपट करे देखे नेওয়া যাক आजकेर এই रेसिपि। आलू कचुर तरकारी बानानोर जन्य एखाने कचुगुलोके छोटो छोटो करे केटे निয়েছি, तार साथे दुटो आलू एकইভাবে केटे निয়েছি। कड़ाइये दिए दिচ্ছি 1 टेबिल स्पून सर्षेर तेल। तेलटा गरम हয়ে এলে आलू कचुगुलोके तेलेर मধ্যে ছেড়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 टीस्पून নুন, তার সাথে দিয়ে দেব হাফ टीस्पून হলুদ গুঁড়ো। এবারে নুন ও হলুদটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আলু ও কচুগুলোকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে ভেজে নেব। এইভাবে কচুগুলোকে আগে থেকে ভেজে নিলে গলা চুলকোনোর কিন্তু কোনো ভয়ই থাকে না। অন্যদিকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম একটা পেঁয়াজ, 4টে শুকনো লঙ্কা, প্রায় 1 ইঞ্চির মতো আদা, তার সাথে নিয়ে নিয়েছি 7 থেকে 8টার মতো রসুনের কোয়া এবং একটা টমেটো। এগুলোকে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। আলু এবং কচুগুলোর দেখুন হালকা হালকা কালার চলে এসেছে, এগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমরা নামিয়ে নেব। অন্যদিকে একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, একটা তেজপাতা এবং হাফ টিস্পুন গোটা জিরে ফোড়ন। জিরেটা এইভাবে ফুটে উঠলে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। এর সাথে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল। এবারে সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এই সময়ে আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে পারেন। দিয়ে দেব 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো এবং হাফ টিস্পুন ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং তেল ছাড়া অবধি মশলাগুলোকে কষিয়ে নেব। তবে এখানে নুন এবং ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। ঢেকে রেখে 5 মিনিটের জন্য কষিয়ে নিলাম। মশলাগুলো দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু এবং কচুগুলো দিয়ে দেব। আলু ও কচুর সাথে মশলাগুলোকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, যাতে আলু কচুর ফ্লেভারটাও খুব ভালোভাবে মশলার সাথে বেরিয়ে আসে। আমি কিন্তু এখানে আর কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কারণ টমেটো পেস্ট আর শুকনো লঙ্কার পেস্টেই কিন্তু কালারটা দেখবেন অনেকটা লাল হয়ে আসে। আলু কচুগুলো দেখুন কষানো হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে প্রায় 1.5 গ্লাসের মতো গরম জল দিয়ে দেব। গ্রেভিটাকে এবার একটু নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে আলু কচু সেদ্ধ হতে যতটা পরিমাণ জল লাগবে ঠিক ততটাই জল দেবেন, খুব বেশি যেন জল দিয়ে দেবেন না। এবারে ঢেকে রেখে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। গ্রেভিটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে, তার সাথে আলু এবং কচুগুলো দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। কয়েকবার নেড়েচেড়ে নিয়ে এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, তার সাথে দিয়ে দেব প্রায় হাফ টিস্পুনের মতো ঘি। নেড়েচেড়ে নিয়ে আরও 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে গরম মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে গ্রেভির মধ্যে বেরিয়ে আসে। গ্রেভিটা এবারে দেখুন অনেকটা গা মাখো মাখো হয়ে এসেছে, একদম কমপ্লিট হয়ে গেছে আজকের এই রেসিপি। এবারে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা আজকের এই আলু কচুর তরকারি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।